যৌগিক কোণের স্পেশাল অঙ্ক যেটা এখন নতুন বইটাই 26 সালে যেটা এসেন্দের নতুন বই দিয়েছে সেমিস্টার 1 বইটা, ওটা নাই। এটা পুরোনো বইয়ের অঙ্ক, কিন্তু কোশ্চেন ব্যাংকে তুমি দমে পাবে এই 7, 8 আর 9 তিনটে অঙ্ক। এটা ওল্ড সিলেবাসের বই থেকে করতেই হোক সবাইকে, যারা 11-এ নতুন অঙ্ক শুরু করেছো। সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস পাই হলে দেখাও যে টেন থিটা প্লাস পাই সমান সাইন ফাই কস ফাই মাইনাস কে। দেখো অঙ্কটা লক্ষ্য হয়েছে, যেটা প্রমাণ করতে বলছে তার ডান দিকে থিটা নাই, তাহলে এখানে টেন থিটার মানটি আমার এই সোর্স যেটা দেওয়া আছে সাইন থিটা সমান কে সাইন থিটা প্লাস ফাই, সেখান থেকে টেন থিটার কোনো মান বাদ দিতে হবে। তো চলো দেখো দেওয়া আছে সেটা ভাজতে হবে। এখন দেখো আমি কি করছি, দেখো আমরা ধ্যান দেবে সবাই। এইটার তলে এইটা নিয়ে আছে আর এটা 1/k করে দিচ্ছি, বুঝতে পেরেছো নিশ্চয়ই। সাইন থিটা প্লাস ফাই বাই সাইন থিটা, বুঝতে পেরেছো? নিজের হাতে করতে হবে একবার, বুঝার থেকেও বড় মূল্য হচ্ছে করাটা। দেখো এটা যৌগিক কোণের সূত্র ভাঙছি, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, আর নিচে সাইন থিটা দিয়ে ভাগ। তো ভাগটা করতে হবে, বলো সাইন থিটা কাটা গেল, এটা কস ফাই হয়ে যাবে, আর এটা কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা ইন্টু সাইন ফাই। দেখো এবার আমাকে কট থিটার মানটা থেকে টেন থিটা বাই করা যাবে, তাহলে চলো এখান থেকে বাদ করতে হবে ব্যাপারটা। তাহলে বলো উল্টা এদিকে নিয়ে আসছি আমি, কট থিটা সাইন ফাই সমান কত, 1/k মাইনাস কস ফাই। তাহলে বলো কট থিটা সমান কত হবে, একটু স্টেপ জাম্প করছি হালকা। দেখো 1 মাইনাস কে কস ফাই বাই কস ফাই, এই বাই কে সাইন ফাই, এই সাইন ফাইটা এদিকে নিয়ে আসছি বাস। তাহলে কট থিটা যদি এটা হয় তাহলে টেন থিটা সমান কত বলো, টেন থিটা হবে কে সাইন ফাই বাই 1 মাইনাস কে কস ফাই, উল্টে গেল। কট থিটা এটি ছিল, টেন থিটা উল্টে গেল। এবারে চলো এলএইচএস যেটা প্রমাণ করতে বলছে তার এলএইচএসটা নেব, টেন থিটা প্লাস ফাই। একদম সাদা সূত্র লাগাও যৌগিক কোণে টেনের, টেন থিটা টেন ফাই বাই 1 মাইনাস টেন থিটা ইন্টু টেন ফাই। দেখো টেন থিটার জায়গায় যে মানটা বাই করেছি আমি সেটা বসে, আর টেন ফাইয়ের জায়গায় সাইন ফাই বাই কস ফাই। তাহলে অঙ্ক কে সাইন ফাই 1 মাইনাস কে কস ফাই, আর এইটার জায়গায় বসাবো সাইন ফাই বাই কস ফাই, নিচেও তাই কে সাইন ফাই 1 মাইনাস কে কস ফাই, আর এইটা হচ্ছে সাইন ফাই বাই কস ফাই। বাস অঙ্ক শেষ। এবার দেখো এইটা উপরটা ভগ্নাংশে যোগ হচ্ছে, লবটা হরটাও যোগ করবো। তো আমি এই নিচের পার্টটাই কি আছে কেটে দিচ্ছি ডাইরেক্ট, তুমি এটা বোঝার চেষ্টা করো শুধু, অত লিখলে অঙ্কটা বড় হয়ে যাবে। সাইন ফাই কস ফাই ডিজিটাল যুগ চলছে, এমসিকিউ প্যাটার্ন অঙ্ক চলছে। সাইন ফাই মাইনাস কে সাইন ফাই কস ফাই, বুঝে গেল? আর এই হরটা কোথায় গেল বাবু, হরটা নিচের সঙ্গে কাটিয়ে গেছে, নিচেরও যে হরের হরটা সেটার সঙ্গে এটা কাটিয়ে যাবে। তো এইটার সাথে এটা গুণ হবে, দেখো এটা ভগ্নাংশের যোগ, সাইন ফাই মাইনাস কে সাইন ফাই কস ফাই বিযুক্ত কে, ও এটা কে কস স্কয়ার ফাই, কে কস স্কয়ার ফাই আর বিযুক্ত কে সাইন স্কয়ার ফাই। দেখো এইটা কেটে গেছে, তাহলে উপরে আছে সাইন ফাই, আর নিচে এখান থেকে মাইনাস কে কমন যাবে, আরে মাইনাস কে কমন যাবে, কস স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই। নিজের হাতে করো একবার অঙ্কটা, নিজের হাতে করতে হবে। আর এইটা কস ফাই বটে, এইটা সাইন ফাই বাই কস ফাই, এইটা কস ফাই, বুঝতে পেরেছো? তাহলে এটা কস ফাই হবে, এইটা কস ফাই, নিজে করো অঙ্কটা তাহলে বুঝবে। তাহলে এটা কস ফাই, আর এখান থেকে মাইনাস কে কমন গেল, সাইন স্কয়ার ফাই কস স্কয়ার ফাই মানে এক, ব্র্যাকেটে লিখবে তো এক, মিলে গেছে। দেখো সাইন ফাই কস ফাই মাইনাস কে, ওইটা আর এইচ এস প্রুভ করতে বলেছে, সাইন ফাই কস ফাই মাইনাস কে সমান আর এইচ এস প্রুভড। পরীক্ষাতে কিভাবে অঙ্ক করে দেবে এখন, এই যেটা প্রুভ করতে বলেছে সেটা অপশন দিয়ে দেবে চারটা, ওই টাইপের দিয়েছি, আগে বছর কোশ্চেন ব্যাংকে দিয়েছি, আমি করেছি। কোশ্চেন ব্যাংক প্রচুর প্র্যাকটিস করতে হবে, আশা করি সবাই বুঝে গেছো। বুঝার কোনো প্রয়োজন নাই, রিপিট করো নিজের হাতে, নিজের হাতে রিপিট করাটাই তোমার বোঝা। এইটা বুঝো যে এটা নিজের হাতে রিপিট না করলে বোঝা যায় না। ওকে, দেখো যৌগিক কোণ 8 দাগের অঙ্ক, এটাও নতুন সেমিস্টার 1 বইটা দেয়নি, এটা পুরনো বইয়ের অঙ্ক, এসেনদের বই। আর এই অঙ্কটা দেখো, কস আলফা মাইনাস বিটা কস আলফা প্লাস সাইন কস স্কয়ার গামা বাই কস স্কয়ার আলফা সমান 1 হলে দেখাও যে টেন স্কয়ার গামা প্লাস টেন আলফা ইন্টু কট বিটা সমান 0। অঙ্কটা পুরনো বই আছে 135 পেজে এসেনদের, 8 নম্বর অঙ্কটা। 7-এরটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, আর এটা 8টা, এই দুটো অঙ্কই নতুন বই ওঠেনি। অঙ্কটা এত যৌগিক কোণের 1 নম্বর অঙ্ক। আর আগে মানে এটা যখন 11-এর এমনি পরীক্ষা হতো, ব্রড পরীক্ষা, তখন এই অঙ্কটা তুমি কোশ্চেন ব্যাংকের পেজে পেজে পাবে যারা কোশ্চেন ব্যাংক করে। আর এখন তো আমার সেমিস্টার ওয়ান ওই অঙ্কটা একদম তুমি কোশ্চেন ব্যাংকে 100% পাবে, এবং সেটা অন্য ফর্মে দিবে, এইটা বলে এইটা সমান 0 না এইটা সমান 1, এমনি দিয়ে দেবে কিছু একটা।
তো দেখো এটা সোর্স কট আলফা মাইনাস বিটা কট আলফা কস স্কয়ার গামা কস স্কয়ার আলফা সমান 1, এত কাজ আছে অঙ্কটায়, এটা আপনিই চলে আসবে। এইটা সমান তোমাকে কি করতে বলেছে, 0 প্রমাণ করতে বলেছে, এটা আপনিই চলে আসবে, দেখার দরকার নেই। যে সোর্স আছে সেটাকে ভাঙো, ওইটাই অঙ্ক। দেখো কাজগুলো দেখো শুধু, যে কি কি কাজ, ছোট ছোট কাজ আছে অনেক। কস স্কয়ার গামা কস স্কয়ার আলফা সমান 1 মাইনাস কট আলফা মাইনাস বিটা, এটা ওইদিকে নিয়ে যাচ্ছে। আমি স্টেপ জাম্প করবো না তোমার জন্য, যাতে করে ভালো বুঝো অঙ্কটা, বুঝতে পারছো? এটা এইবারে দেখো প্রত্যেকটা জায়গাতেই কাজ আছে অঙ্কটার, প্রত্যেকটা জায়গায় মানে এত এত কাজ, অসম্ভব কাজ। দেখো এইটা কি করছি, এইটাই বুঝো আগে সব থেকে, এইটাই তো অর্ধেক স্টুডেন্ট বুঝতে পারে না। দেখো এটা কস আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা, বুঝতে পারছো? উপরে কট আলফা মাইনাস বিটার উপরেরটা, আর নিচের যেটা কট আলফা সেটা নিচে কস আলফা, উপরে সাইন আলফা। জটিল ভগ্নাংশ নিবে না, এ বাই বি প্লাস সি বাই ডি ফর্ম করবে না, এই ফর্মটা চট করে করে নেবে। আর নিচের যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে। এইটা হচ্ছে কস আলফা মাইনাস বিটা সাইন আলফা মাইনাস বিটা, নিচে আছে কট আলফা, কট আলফা মানে কস আলফা বাই সাইন, তো সাইনটাকে উপরে নিয়েছি। এবারে এইটা যৌগিক কোনো ভেঙো না, এই দিকটা চুপচাপ রেখে দাও। এখন বাঁ দিকের কোনো কাজ নেই, আর বাঁ দিকটা চুপচাপ চুপচাপ ইয়াকে জুড়ে দিতে হবে। এই দিকটা কাজ আছে, দেখো সাইন আলফা মাইনাস বিটা লসাগু হচ্ছে কস আলফা লসাগু হচ্ছে, তাহলে বলো এইখানে সাইন আলফা মাইনাস বিটা এত স্টেপ আমি কখনো দেখাই না, অঙ্কটা তুমি নার্ভাস হয়ে যাবে, বুঝতে পারবে না, ওই জন্য স্টেপ দেখাচ্ছি, নাইলে তো আমি ঝড়াং করে এটি সূত্র মাধ্যম। দেখো নিচে কস আলফা আর কস আলফা নমস্কার করে দিবে একটা, এই যে কস আলফা তাহলে কস স্কয়ার গামা, এখানে একটা কস আলফা হয়ে গেল সিরিজ। দেখো এইটা এ ভাবো, এইটা বি ভাবো, সাইন এ প্লাস সাইন এ সাইন বি, কস এ কস বি, কসে সাইন বি, তার মানে সাইনের মাইনাসের সূত্রটা আসবে, তার মানে সাইন আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, যৌগিক কোণ লেগে গেল উপরটা, আর নিচটা চুপচাপ সাইন আলফা মাইনাস বিটা এখন আছে, কস আলফা চলে গেছে। তাহলে দেখো কস স্কয়ার গামা সমান কস আলফা, এইটা দেখো আলফা আলফা নমস্কার, মাইনাস সাইন বিটা, তো মাইনাসটা কমন লিবে, মাইনাস সাইন বিটা আর সাইন আলফা মাইনাস বিটা। এইবার দেখো কাজটা, এবারে কস স্কয়ার গামা যেটা আছে সেটাকে তুমি সেক স্কয়ার গামা করে দাও, আস্তে আস্তে টেন ফর্মে যেতে, তো সেক স্কয়ারের সঙ্গে টেনের ভালো রিলেশন। আর এই কস আলফাটাকে এদিকে নিয়ে তলে ঢুকে নিয়েছি, আর এই কসটাকে সেক করে দিয়েছি, তো এইটা উল্টে যাবে না, এটা কিন্তু এখানে গুণ হয়েছে, এটা আগের লাইনে গুণ করে দাও এখানে কস আলফাটা উপরে। এবারে তুমি দেখো এটা সেক স্কয়ার হয়ে গেছে, তাহলে এটা উল্টে গেছে, মাইনাসটা কিন্তু দেবে, ভুলো না, সাইন আলফা মাইনাস বিটা সাইন বিটা কস আলফা, বাস। এবার আর একটা যৌগিক কোণের খেলা উপরটায়, অঙ্ক একদম ডাইরেক্ট মিলে যাবে। আর এই কেসটা মাইনাস, দেখো এটা সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, আর নিচে আছে সাইন বিটা কস আলফা। বলো সেক স্কয়ার গামা এখন চুপচাপ থাক। দেখো এখানে সাইন আলফা কস বিটা সাইন আলফা কস বিটা সাইন আলফা কস বিটা কস বিটা সাইন আলফা, তাহলে এইটা হয়ে গেল মাইনাস 10 আলফা 10 কট বিটা। মাথায় ঢুকছে কিছু? আর এইটাকে এটা দিয়ে ভাগ, মাইনাস আছে, আর এইটাকে এটা দিয়ে ভাগ, মাইনাস মাইনাসে প্লাস, তো ওইটা হয়ে যাবে কস আলফা কস আলফা সাইন বিটা, এটা 1। এবারে 1টাকে এদিকে নিয়ে আসো, কিংবা সেক স্কয়ার থিটা মানে কত, 1 প্লাস টেন স্কয়ার থিটা করতে পারো, তাহলে 1 প্লাস কি করবে তুমি, এটা 10 স্কয়ার গামা, আর এখানে কত আছে বলো, 1 মাইনাস 10 আলফা কট বিটা, তাহলে 1 1 নমস্কার। এবারে এটা 10 স্কয়ার গামা, এদিকে নিয়ে চলে এসে গোটা ঘটনাটাকে 10 আলফা কট বিটা সমান 0, এটাই প্রুভ করতে বলেছি। দেখো প্রুভড, বুঝে গেছো? চলো কি করতে বুঝতে পারছো? আসল কাজ তো বুঝাটা নয়, আসল কাজ রিপিট করা। আর কোশ্চেন ব্যাংকের পেজে তুমি অঙ্কটি পাবে। ফার্স্ট সেমিস্টারটি লক্ষ্য রাখো, তার বাইরে কোনো লক্ষ্য নাই, সেকেন্ড সেমিস্টারও লক্ষ্য নাই। তুমি যদি ফার্স্ট সেমিস্টারে 40টা অঙ্ক করতে পারিছো, 35টাও যদি ছুঁতে পারিছো, বিরাট অ্যাচিভমেন্ট। 30টা ফিজিক্স যদি ছুঁতে পারিছো, 30টা কেমিস্ট্রি, ভয় পাবে না। যদি তুমি ফার্স্ট সেমিস্টারে অ্যাচিভমেন্ট না হয়েছে, যে যাই বলো কারো কথা শুনবে না, তোমার ভুল হচ্ছে পড়াশোনা। সেমিস্টার 1 দাও, সেমিস্টার 2 দাও, 12 সেমিস্টার 1-এ যদি তুমি ভালো পরীক্ষা দাও, তুমি অবশ্যই সব স্বপ্ন পূরণ হবে। আর তুমি 12 সেমিস্টারটি যদি খারাপ দিয়েছো, কোশ্চেন ব্যাংকটা তোমার সিলেবাস, বইটাও সিলেবাস, অর্ধেক সিলেবাস শেষ করো না, বইটাই তুমি শেষ করো নাই। আর কোশ্চেন ব্যাংকটা সিলেবাস, কোশ্চেন ব্যাংকটা কোনো আলাদা আলাদা জিনিস। বইটা তো চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করছো, যখন একসাথে সব অঙ্ক দিয়ে দেবে পুরো সিলেবাসটা জাগিং, সেটাই কোশ্চেন ব্যাংক।
তখন সব চ্যাপ্টার একসাথে মনে রাখতে হচ্ছে। কোয়েশ্চেন ব্যাংক আটকিবে সবার, কিন্তু ভয় পাবে না। যদি কেউ কোয়েশ্চেন ব্যাংকটা বইটা যত করায় তার বইটা তুমি 30% করো, অঙ্ক শিখে নাও বইয়ে প্রসেসগুলো, আর 70% কোয়েশ্চেন ব্যাংক করতে হবে। কোয়েশ্চেন ব্যাংকটাই তুমি বেশি টাইম দিবে, এবং সেমিস্টার ওয়ান সব অ্যাটেম্প করবে, সব সাবজেক্ট। সেটাই আমার মনে হয় এটা সর্বশ্রেষ্ঠ পড়া। তারপরে তুমি যেই দাও, নিট দাও, যা দিবে দাও, মহাকাশচারী হও, সব হবে। আর সেমিস্টার ওয়ানটি খারাপ দিয়ে আর তুমি মিথ্যা স্বপ্ন জাল বুনবে, ভুল প্রসেস। এটা পড়াশোনার একদম মানে টোটালি ভুল প্রসেস। 2 বছর তুমি এনজয় করবে, 2 বছর পরেই তুমি আসল জগতে ফিরে যাবে। ভালো থাকো সবাই, অনেক পড়াশোনা করো, খুব স্পিডে বইটা শেষ করিয়ে আসল সিলেবাস যেটা কোয়েশ্চেন ব্যাংকটা, কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো, সব পেজ, একটা পেজ না, শুধু একটা কোয়েশ্চেন ব্যাংক না, দরকার হয় আরো কোনো কোয়েশ্চেন ব্যাংক কিনে সেটাও প্র্যাকটিস করো, ডবল কোয়েশ্চেন ব্যাংক শেষ করো। যত কোয়েশ্চেন ব্যাংক করবে তত ধারণা আসবে, তত তোমার ডেপ করবে অঙ্কতে। এটা কিন্তু খুব ভালো অঙ্ক ছিল, এই অঙ্কটা তো একদম স্পেশাল অঙ্ক। 11 যদি বলে 10টা স্পেশাল অঙ্কের মধ্যে একটি, আর যৌগিক কোণের 1 নম্বর অঙ্ক, যৌগিক কোণের এটা টপ অঙ্ক, যৌগিক কোণে এর থেকে টপ অঙ্ক নেই। ওকে।